পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করেছে, রসুল হিসাবে মান্য করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং সন্দেহ করে নাই, একমাত্র তারাই হচ্ছে মুমিনে কামেল। বলি সুবহানাল্লাহ। মুমিন কারা, জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁস করে দিয়েছেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 22 নং আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, যিনি বা'আসা ফিল উম্মিয়িনা, যিনি উম্মিদের মধ্যে একজন নবী প্রেরণ করেছেন, তিনার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। উম্মিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন। বা'আসা, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি, আল্লাহর নবীকে আমি পাঠিয়েছি উম্মিদের মধ্যে। উম্মি মানে কারা? যারা নিরক্ষর, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, ঈমান বুঝে না, তাহজিব তামাদ্দুন বুঝে না, আমি তাদের জন্য আল্লাহর নবীকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী উম্মি নয়। আমার নবী কি উম্মি? আমার নবী কি মূর্খ? না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জ্ঞানে গুণী। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙায়িত। বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর আদর্শে আদর্শবান্বিত। বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর মহাগুণে গুণান্বিত। বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে মূর্খ মানা যাবে না, আল্লাহর নবীকে নিরক্ষর বলা যাবে না। যে ব্যক্তি আল্লাহর নবীকে ইচ্ছাকৃতভাবে নিরক্ষর মনে করেছে, নিরক্ষর বলেছে, সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে ব্যক্তি কুফরি করলো। সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। উম্মিদের মধ্যে আল্লাহর নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি নবীকে পাঠিয়েছি আমার আয়াত শোনানোর জন্য। বলি সুবহানাল্লাহ। আমার হাবিবকে পৃথিবীর জমিনে জগৎময় আমি প্রেরণ করেছি আমার পক্ষ থেকে কোরআন শরীফ পৌঁছানোর জন্য, আমার পক্ষ থেকে আয়াত পাঠ করার জন্য, আয়াত শোনানোর জন্য আমি নবীকে পাঠিয়েছি। ওয়ায়ুযাক্কিহিম, এবং পবিত্র করার জন্য। কিসের জন্য? ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করার জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেওয়ার জন্য। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেওয়ার জন্য আমি আমার হাবিবকে উম্মিদের নিকট পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, আমাদের দেশে তথা কথিত আজহারি ইউনিভার্সিটির নাম ভাঙ্গাইয়া ফক্সি পাস কইরা বাংলাদেশে আইসা ওয়াজ করে, আর আমার নবীকে বলে নিরক্ষর নবী। বলি নাউজুবিল্লাহ। আমার নবী নিরক্ষর নয়, আমার নবী শিক্ষিত। বলি সুবহানাল্লাহ। আমার নবীকে মুআল্লিম হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে পাঠাইছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের নিকট আমার পক্ষ থেকে আয়াত শোনানোর জন্য, আয়াত পাঠ করার জন্য। বলি সুবহানাল্লাহ। কোন আয়াত? যে আয়াত শুনলে অমানুষ মানুষ হবে, যে আয়াত শুনলে অন্ধকার আলোকিত হয়ে যাবে, সেজন্য আমি রাসূলকে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ।
হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনটা কার জন্য? হেদায়েত, মুত্তাকির জন্য। কোরআন কার জন্য? মুত্তাকিনের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলকে জানে, আল্লাহ রসুলের প্রেম মোহাব্বত যার মধ্যে আছে, তারাই হচ্ছে মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, অপবিত্রকে আমি পবিত্র করার জন্য রসুলুল্লাহকে পাঠিয়েছি। সমগ্র পৃথিবী, কুল কায়নাত নবীজি রহমাতুল লিল আলামিন আসার আগে পবিত্র ছিল নাকি অপবিত্র ছিল? বলেন বলেন। পবিত্র। নবী আসার আগে কি পৃথিবী পবিত্র ছিল? অন্ধকার ছিল। সেই জাহেলিয়াত যুগকে আল্লাহ রসুল আলোকিত করেছে। কার আলোতে? আল্লাহর আলোতে। বলি সুবহানাল্লাহ। ইউযাক্কিহিম, আল্লাহর নবী পবিত্র করাইছেন। পবিত্র করানোর জন্য আল্লাহর নবীর শুভ আগমন। আমাদেরকে পবিত্র করার জন্য আমরা বেহুশ ছিলাম, আমাদেরকে জাগ্রত করার জন্য, আমাদেরকে চেতনা শক্তি, পঞ্চ ইন্দ্রিয়, বাক শক্তিকে ডেভেলপ করার জন্য আল্লাহর নবীর শুভ আগমন। বলি সুবহানাল্লাহ। আমরা অবচেতন ছিলাম, সাবকনশাস ছিলাম, আমরা কখনো সচেতন ছিলাম না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, সমগ্র মানুষ চেতন শক্তি পেয়েছে, হারানো শক্তি পেয়েছে। বলি সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর আগমন। কিসের আগমন? কিতাব শিক্ষা দেওয়ার জন্য। কোন কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ওই কিতাব, যে কিতাব লোহে মাহফুজে সংরক্ষিত, সেই কিতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর শুভ আগমন। বলি সুবহানাল্লাহ। ওয়াল হিকমা, একদম সুকৌশল, কৌশল শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর শুভ আগমন হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর নবীর কি নিরক্ষর না আল্লাহর নবী মুআল্লিম? বলেন। তাহলে যাদের আকীদা খারাপ, যারা বদনসিব, যারা জাহেলে মুরাক্কাব, তারা সদা সর্বদা প্রতিনিয়ত আমার নবীর সাথে শব্দ চয়নের মাধ্যমে বেয়াদবি করে আসছে। ঠিক কি না? রাসূলুল্লাহর শানে শব্দ ব্যবহার করতে হবে আফজল, বেয়াদবিমূলক শব্দ ইউজ করা যাবে না। ঠিক কি না? যেই নবী না হইলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, জাকাত পাইতাম না, মগজে কোরআন রুহি ইমা জানুদিল হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ কি জিনিস, যেই নবী না আসলে কোরআনের মগজ সম্পর্কে জানতাম না। ঠিক কি না? সেই নবীর শানে শব্দ কি দুর্বল শব্দ ব্যবহৃত হবে নাকি সম্মানের শব্দ ব্যবহৃত হবে? সম্মানের না? নবীকে তাজিম করতে হবে, নবীকে ইজ্জত দিতে হবে। যেই জাতি নবীর সাথে বেয়াদবি করেছে সেই জাতি ধ্বংস হয়েছে। ঠিক কি না? নবীর সাথে যে বেয়াদবি করবে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত। ঠিক কি না? নবীর সাথে বেয়াদবি চলবে না। পৃথিবীর যেই কোনো জায়গায় বেয়াদবি চলে, রাসূলুল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে বেয়াদবি চলে না। বেয়াদবি চলতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।